আজকে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি এসে আমার এত এত এতই ভালো লাগতেছে যে আমি এখানে ঢং করতেছি। আর এইটা হচ্ছে আমার দাদুর বাড়ি। নানু বাড়ির ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, বিকজ আমার একটা ব্যস্ত ছিলাম, তাই সে কারণে। এখন আমি দেখাবো আমার দাদুর বাড়ির আমার পড়ার টেবিল। আর এইটা হচ্ছে আমার ঘরের, মানে আমাদের ঘরের সামনে যেটা গাছপালায় ঘোচা হয়ে, এটা হচ্ছে রান্নাঘর। আর এখানে আমি বড় ঘরের দিকে ঢুকতেছিলাম, দেখতেছি এখানে একটা চুলা যেটা আমাদের বেসিনে রাখা। আর এখানে অনেক পাতা পড়েছিল। এখানে আমাদের বড় রুম যেখানে আমরা থাকতাম সেখানে চলে এলাম। আর চলে এসে আমার এত গরম লাগতেছিল, আর এখানে এত এত ময়লা। প্রায় 2 বছর পর আসছি মানে বাড়িতে। তো বাড়িতে আসার পরে ফিলিংসটা ভালো ছিল, বাট অনেক গরম ছিল। কিন্তু ভাই, যখন দাদুদের বাড়ি আসি, আসার পরে কাজগুলো করতে যে আমার কি খারাপ লাগে ভাই, এটা বলার মতো না। আর আজকে আমি পরেছি হচ্ছে একটা প্যান্ট, যেটার সাথে একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস ছিল, আর সাথে একটা ওড়না ছিল। তারপর আমি টায়ার্ড হয়ে খাটের উপরে বসে তারপরে ভাবতেছি এতক্ষণ বসে থাকলে তো আর হবে না, আমি একটু বের হই। এখানে আমি বাইরে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের ঘরের বাইরে। এখানে সবাই কাজ করতেছে, বিকজ এখানে অনেক ময়লা ছিল। আর এখানে আমি আস্তে আস্তে আমাদের বাড়িতে ঢুকতেছিলাম। তো এখানে হচ্ছে একটা পুকুর ছিল, যেখানের পানিগুলো অন্য পুকুরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে হচ্ছে নতুন একটা বিল্ডিং তুলতেছিল, আর এটা হচ্ছে আরেকটা বিল্ডিং। আর এই যে নীলকালা বাড়িটা, যেটা হচ্ছে আমার চাচিদের বিল্ডিং। তো আমাদের বাড়িতে সবার প্রায় বিল্ডিং আছে, আমাদের বিল্ডিংটা করা হবে, কারণ আমরা তো বাড়িতে থাকি না, সেই কারণে বিল্ডিংটা গড়ে ওঠা হয় না। ভবিষ্যতে আমরাও করব। আর এখন আমি একটু বাইরের দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের আম গাছ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের না, অন্যজনের। আর এখানে একটা জিনিস আমরা নোটিস করছেন, এখানে অনেক ছোট্ট একদম মিনি একটা কলা গাছ ছিল। আর আমার কিন্তু ছোট ছোট সব কিছুই ভালো লাগে। তো এখানে আমার পুকুরটা আবার দেখা দিচ্ছি। কারণ হচ্ছে আরেকটা ঘর ছিল। তো এখানে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা দেখা যাচ্ছে কিনা জানি না। তারপরে আজকের মতো এই ভিডিওটা পরে দেখা হবে। বাই বাই।